রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয়তমা স্ত্রীদের মধ্যে একজন ছিলেন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী ও বুদ্ধিমতী নারী এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্নেহধন্য কন্যা। বাবার মতো তিনিও কিছুটা রাগী স্বভাবের ছিলেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য স্ত্রীদের মধ্যে তিনিই ছিলেন সবচেয়ে গরম মেজাজের। সামান্য কারণেই তিনি রেগে উত্তেজিত হয়ে উঠতেন। উহুদ যুদ্ধের পর তার প্রথম স্বামী হযরত খুনাইস হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। অল্প বয়সেই স্বামীকে হারিয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত শোকাগ্রস্ত হয়ে পড়লেন এবং নিরুপায় হয়ে বাবার বাড়িতে আশ্রয় নিলেন। সেখানে গিয়েও তিনি তার প্রিয় স্বামীর স্মৃতিতে বিভোর হয়ে থাকতেন। তার হাসি, খুনছুটি ও ভালোবাসার মুহূর্তগুলো মনে পড়লে অন্তর বিদীর্ণ হয়ে যেত। গভীর দুঃখে একাকী বসে তিনি নীরবেই অশ্রু ঝরাতেন। কন্যার এই অবস্থা দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে হাফসা, তুমি তো আমার কলিজার টুকরা। তোমাকে এভাবে দেখে আমি যেন জীবিত থেকেও মৃত বোধ করি। তুমি ধৈর্য ধরো, এটাই আল্লাহর সিদ্ধান্ত এবং সকলকেই এটি মেনে নিতে হয়। আল্লাহ রব্বুল আলামিন নিশ্চয়ই তোমাকে এমন একজন জীবন সঙ্গী দেবেন যা তোমার মনকে পূর্ণ প্রশান্তিতে ভরে তুলবে। কিন্তু বাবার কথায়ও হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা শান্ত হতে পারলেন না। তিনি ক্রমাগত কেঁদেই চললেন। শেষ পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ের এই শোকাকুল অবস্থা সহ্য করতে না পেরে সেখান থেকে সরে আসতে বাধ্য হলেন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিধবা মেয়ের জন্য একজন উপযুক্ত পাত্র খুঁজতে বেরিয়ে পড়লেন। প্রথমেই তিনি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন আগেই তার স্ত্রী রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়ে একাকী হয়ে পড়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রস্তাব দিয়ে বললেন, ভাই উসমান, আপনি চাইলে আমার মেয়ে হাফসাকে বিবাহ করতে পারেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা, আপনার এই প্রস্তাবটি আমি ভেবে দেখব। কয়েকদিন পর রাস্তায় তাদের আবারও দেখা হলো। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দিলেন যে তিনি এই বিবাহ করবেন না। এতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই হতাশ হয়ে পড়লেন। অতঃপর তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন এবং তার কাছে গিয়ে বিনম্রভাবে প্রস্তাব করলেন, আপনি চাইলে আমার মেয়ে হাফসার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। তবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো উত্তরই দিলেন না। এভাবে পরপর দুজন কাছের বন্ধুর কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মন খারাপ করে বাড়ি ফিরে এলেন এবং আল্লাহ তাআলার কাছে দুঃখ প্রকাশ করে বললেন, হে আল্লাহ, কি হচ্ছে আমার সাথে? কেন আমার প্রিয় বন্ধুরা আমার মেয়েকে বিয়ে করতে আগ্রহ দেখাচ্ছে না? তিনি কন্যার দুঃখে ভারাক্রান্ত হয়ে বললেন, হে আমার মেয়ে, কেন কেউ তোমার জন্য আগ্রহ দেখাচ্ছে না? কেন সবাই তোমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইসব কথা বলছিলেন, তখনই হঠাৎ করে অদৃশ্য থেকে একটি আওয়াজ এলো। সেই আওয়াজে বলা হলো, হে ওমর ইবনুল খাত্তাব, আপনি থামুন, আপনি কষ্ট পাবেন না। হে আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী, আপনার প্রস্তাব কেউই প্রত্যাখ্যান করার সাহস রাখে না। আপনি তো সেই ওমর যার ইসলাম গ্রহণের জন্য স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন। সাহাবারা যখন আপনার ইসলাম গ্রহণের খবরে তাকবীর ধ্বনি দিয়েছিলেন, তখন থেকেই আপনি ছিলেন ইসলামের দৃঢ় প্রহরী। অবশ্যই এই পরিস্থিতির পেছনে আল্লাহর কোনো কল্যাণকর ইচ্ছা রয়েছে। তিনি আপনার জন্য এমন কিছু প্রস্তুত করে রেখেছেন যা আপনি কল্পনাও করেননি। আল্লাহ রব্বুল আলামিন আপনার মেয়ের জন্য একজন অতি উত্তম জীবন সঙ্গী নির্বাচন করেছেন। তিনি এমন একজন ব্যক্তি যিনি সমগ্র মানব জাতির জন্য শ্রেষ্ঠ আদর্শ, যার মতো মহৎ গুণাবলীর অধিকারী আর কেউই নেই। হে ওমর, সেই ব্যক্তি আর কেউ নন, তিনি হলেন স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাণীগুলো শুনে মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন।
তার হৃদয় খুশিতে পূর্ণ হয়ে উঠল। তিনি আনন্দে বাকরুদ্ধ হয়ে পড়লেন। তখন অদৃশ্য থেকে আবারও আওয়াজ ভেসে এলো, হে ওমরের কন্যা, সুসংবাদ গ্রহণ করুন। নিশ্চয়ই এই সংবাদ আপনার জন্য মহা সৌভাগ্যের বার্তা নিয়ে এসেছে, কারণ আপনি এমন একজন ব্যক্তির সঙ্গিনী হবেন যার জন্য সমগ্র সৃষ্টি জগৎ আকুল। আপনি এমন এক মহান ব্যক্তির প্রিয়তম স্ত্রী হতে যাচ্ছেন যিনি সমগ্র উম্মতের আস্থা ও ভালোবাসার কেন্দ্রবিন্দু। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন একজনের সাথে যুক্ত করতে যাচ্ছেন যিনি সকলের মাঝে শ্রেষ্ঠতম। তিনি স্বয়ং আল্লাহর প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে উপস্থিত হয়ে নিজের কষ্টের কথা জানালেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি আমার বিধবা মেয়ে হাফসার জন্য ওসমান ও আবু বক্করের কাছে প্রস্তাব পাঠিয়েছিলাম, কিন্তু তারা দুজনেই তা ফিরিয়ে দিয়েছেন। এতে আমি খুবই ব্যথিত হয়েছি। সবকিছু শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে সান্ত্বনা দিয়ে বললেন, হে ওমর, আমি কি তোমাকে এমন এক সুসংবাদ দিব যা ওসমানের চেয়ে উত্তম হবে, আর ওসমানের জন্য হবে তা তোমার চেয়ে উত্তম? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমার মেয়ে হাফসার জন্য প্রস্তাব দিচ্ছি, আর ওসমানের জন্য আমার মেয়ে উম্মে কুলসুমকে বিয়ের প্রস্তাব দিচ্ছি। অর্থাৎ আমি তোমার মেয়েকে বিবাহ করব, আর ওসমান আমার মেয়ে কুলসুমকে বিবাহ করবে। এই প্রস্তাব শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দ চিত্তে তা গ্রহণ করলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ওমরের কন্যা হাফসার এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা উম্মে কুলসুমের বিবাহ সম্পন্ন হলো। উভয় বিয়েই সুন্দর এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো। কিছুদিন পরে একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দেখা হলো। কুশল বিনিময়ের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই ওমর, সেদিন আপনার প্রস্তাবে কোনো সাড়া না দেওয়াই হয়তো আপনি কষ্ট পেয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, সত্যি বলতে সেদিন আমি আপনার নীরবতায় খুবই ব্যথিত হয়েছিলাম। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ওমর, সেদিন আমার নীরবতার পেছনে কোনো ব্যক্তিগত কারণ ছিল না। আসলে আমি একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাফসার বিয়ের প্রসঙ্গে আলোচনা করতে শুনেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাফসাকে বিয়ে না করতেন তবে আমি অবশ্যই তাকে বিয়ে করতাম, কিন্তু বিষয়টি তখন আপনার কাছে বলা সমীচীন মনে করিনি। এদিকে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরে সুখে শান্তিতে সংসার করতে লাগলেন, কিন্তু তার রাগী স্বভাবের কারণে মাঝে মধ্যেই কিছু অসুবিধা তৈরি হতো। ছোটখাটো বিষয়েও তিনি উত্তেজিত হয়ে উঠতেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন খুবই সহনশীল। তিনি কখনোই হাফসার এই রাগী আচরণে তিক্ত হননি বা কঠিন কোনো মনোভাব পোষণ করেননি, বরং তিনি বুঝতেন যে রাগী স্বভাবের মেয়েদের অন্তরে ভালোবাসার গভীরতা থাকে অসীম। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবারই শান্ত ও কোমল ব্যবহার দিয়ে হাফসার রাগকে প্রশমিত করতেন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাড়িতে কোনো একটি বিষয় নিয়ে গভীর চিন্তায় মগ্ন ছিলেন। সে সময় তার স্ত্রী এসে তাকে বললেন, আপনি এত কি নিয়ে ভাবছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তখন তার স্ত্রী বললেন, আমার কথা আপনার পছন্দ হচ্ছে না তাই না? কিন্তু হাফসাকে গিয়ে দেখুন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কিভাবে তর্ক করেন। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ হাফসার ঘরে চলে গেলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তর্ক করো? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা লজ্জা নিয়ে জবাব দিলেন, এমনটা তো মাঝে মধ্যে হয়েই যায়। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাফসা, তুমি শুনে রেখো,
তুমি আর কখনোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন আচরণ করবে না, আর এটা ভুলেও ভাববে না যে তিনি তোমার সৌন্দর্যে মুগ্ধ, বরং সব সময় তার সন্তুষ্টি ও ইচ্ছাকে অগ্রাধিকার দেবে এবং তার আদেশ ও নির্দেশকে সম্মান করবে। আরেকদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফসার ঘরে এলেন এবং দেখতে পেলেন তার কন্যা হাফসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তর্ক করছেন। এই দৃশ্য দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে ফুঁসে উঠলেন এবং হাফসাকে প্রহার করতে উদ্যত হলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত তাদের মাঝে দাঁড়িয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থামালেন। এই পরিস্থিতিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা লজ্জিত হয়ে মেয়েকে সতর্ক করে উচ্চস্বরে বললেন, খবরদার, কখনোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার জবাব এভাবে দিবে না। তুমি কি জয়নবের মতো সুন্দরী কিংবা আয়েশার মতো ভাগ্যবতী যে এমন ভাবে কথা বলবে? এই কথা বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসাকে বললেন, দেখলে তো হাফসা, কেমন করে আমি তোমাকে রক্ষা করলাম। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এলেন। তবে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ঘরে ছিলেন না, তিনি একটি প্রয়োজনের জন্য বাইরে গিয়েছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকিত্ব কাটাতে উম্মুল মুমিনিন হযরত মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে আনলেন। অতঃপর তারা কিছু সময় একান্তে কথোপকথন ও হাসি ঠাট্টায় কাটালেন। এমন সময় হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরে এসে দেখলেন তার ঘরে তারই বিছানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মারিয়া কিপ্তিয়া বসে আছেন। এই দৃশ্য দেখে তিনি প্রচণ্ড রাগান্বিত হয়ে পড়লেন এবং রাগের বশবর্তী হয়ে কিছু তিক্ত কথাও বলে ফেললেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শান্ত করার জন্য বললেন, হে হাফসা, আল্লাহর কসম, যদি তুমি চাও তাহলে আমি মারিয়া কিপ্তিয়ার সাথে আর কখনো মিলিত হব না। আমি শুধু তোমার হাসি মুখটা দেখতে চাই। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ, তাহলে তাই হোক, আপনি আর কখনো মারিয়াকে কাছে আসতে দিবেন না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে হাফসা, একটি কথা মনে রেখো, এই চুক্তির ব্যাপারটা যেন তুমি আর আমি ব্যতীত আর কেউই না জানে। কিন্তু কথায় আছে, নারীদের জন্য গোপন কথা পেটে রাখা খুবই কঠিন। এজন্যই কিছুদিন পরেই হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট প্রকাশ করে ফেললেন। এদিকে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে তাহরিমের আয়াত নিয়ে অবতীর্ণ হলেন এবং বললেন, হে নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যা হালাল করেছেন, আপনি স্ত্রীদের খুশির জন্য কেন তা হারাম করছেন? আল্লাহ তাআলা আপনার এই কসম থেকে অব্যাহতি প্রদান করেছেন এবং আপনার ত্রুটি ক্ষমা করে দিয়েছেন, কেননা তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। এবং আল্লাহ তাআলা কসম থেকে মুক্তি লাভের উপায়ও নির্ধারণ করে দিয়েছেন। যে বিষয়টি আপনার স্ত্রী হাফসাকে আপনি গোপন রাখতে বলেছিলেন, সেটা তিনি গোপন রাখতে পারেননি, তিনি তা প্রকাশ করে দিয়েছেন। ওহী নাজিল হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন এবং বললেন, আমি তোমাকে একটি সামান্য বিষয় গোপন রাখতে বলেছিলাম, কিন্তু তুমি স্ত্রী হিসেবে সেটাও গোপন রাখতে পারোনি। আমি তোমার কাছে এমনটা আশা করিনি। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস্মিত হয়ে বললেন, এই কথা আপনাকে কে জানিয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিনি সব কিছু জানেন, যিনি সকল কিছু সম্পর্কে জ্ঞাত, তিনি আমাকে জানিয়েছেন। যদি তুমি এবং আয়েশা আল্লাহর কাছে তওবা করো, তবে সেটাই হবে তোমাদের জন্য কল্যাণকর, কেননা তোমাদের অন্তর নবীর ইচ্ছার বিপরীত দিকে ঝুঁকেছে। আর যদি নবীর বিরুদ্ধে একে অপরকে সমর্থন দাও, তবে জেনে রেখো নবীর বন্ধু স্বয়ং আল্লাহ, জিবরাইল আলাইহিস সালাম এবং সৎকর্মশীল মুমিনগণ এবং ফেরেশতারাও তার সাহায্যকারী। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসমের কাফারা আদায় করলেন এবং হযরত মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে পূর্বের সম্পর্ক পুনরুত্থাপন করলেন। একদিন আসরের নামাজের পরে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একটু বেশি সময় অবস্থান করলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করলেন যে নবীজি আজ অনেক বেশি দেরি করছেন। বিষয়টি তিনি সহজভাবে নিতে পারলেন না এবং তিনি খানিকটা ঈর্ষান্বিত হয়ে উঠলেন। অতঃপর তিনি কারণ জানার জন্য একজন গুপ্তচরকে পাঠালেন। কিছুক্ষণ পর সেই গুপ্তচর এসে তাকে জানালো কোনো এক মহিলা হাদিয়া হিসেবে কিছু মধু জয়নবের কাছে পাঠিয়েছিলেন, আর জয়নব এই মধু নবীজিকে পান করতে দিয়েছেন, তাই তিনি সেখানে কিছুটা সময় কাটিয়েছিলেন। এই খবর পেয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে একটি পরিকল্পনা এলো। তিনি হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করলেন। মা আয়েশা বললেন, হে হাফসা, বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে আল্লাহর রাসূল প্রতিদিন আসরের পর আমাদের সবার সঙ্গে সাক্ষাৎ করেন, কিন্তু জয়নবকে দেখা যাচ্ছে যে সে প্রতিদিনই নবীজিকে মধু খাওয়াচ্ছে। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আচ্ছা, তাহলে তুমি কি বলতে চাচ্ছ? তখন মা আয়েশা তাকে বললেন, চলো আমরা এমন একটি কৌশল অবলম্বন করি যাতে নবীজি আর জয়নবের বাসায় গিয়ে মধু পান না করেন। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কিন্তু কিভাবে? আল্লাহর রাসূল তো মধু খুব বেশি পছন্দ করেন। তুমি এমন কি করবে যাতে তিনি আর মধু খেতে চাইবেন না? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে একটি কৌশল শিখিয়ে দিলেন। তিনি বললেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে আসবেন, তুমি বলবে আপনার মুখ থেকে তো মাগাফিরের গন্ধ আসছে। এই একটি কথাই যথেষ্ট হবে, তোমাকে আর কিছুই করতে হবে না। পরদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে মধু পান করে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে উপস্থিত হলেন। আসলে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাফিয়াকেও ওই একই কথা বলে রেখেছিলেন, যার ফলে সাফিয়াও নবীজির অপেক্ষায় ছিলেন। নবীজিকে দেখে সাফিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মাগাফির খেয়েছেন? আমি কেমন যেন মাগাফিরের গন্ধ পাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি তো মাগাফির খাইনি, তবে জয়নবের কাছ থেকে একটু মধু পান করেছিলাম, কিন্তু তার গন্ধ তো এমন হবার কথা নয়। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টি দেখছি। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। তিনিও নাক ছিটকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় থেকে কি খেয়ে এসেছেন? আপনার মুখে মাগাফিরের গন্ধ কেন? আসলে মাগাফির এক ধরনের নেশা জাতীয় ফল ছিল, তাই নবীজির মনে হলো হয়তো তিনি মাগাফির ফুলের মধু পান করেছেন। তখন তিনি বললেন, আমার জন্য এখন থেকে মধু পান নিষিদ্ধ, আমি আর কখনো মধু পান করব না। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসাকে বললেন, আমার জন্য মধুপান নিষিদ্ধ করার বিষয়টি তুমি কারো কাছে প্রকাশ করবে না, কারণ জয়নব এই কথা জানলে প্রচন্ড কষ্ট পাবেন। তবে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই নির্দেশ মানতে পারেননি এবং তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তা প্রকাশ করে দিলেন। তখন আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে তাহরিমের আয়াত নাজিল করে নবীজিকে পুরো ঘটনাটি জানিয়ে দিলেন। এই ঘটনায় হাফসার আচরণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীরভাবে আঘাত পেলেন এবং এর জেরে তিনি হাফসাকে এক তালাক দিয়ে দিলেন। তালাকের সংবাদে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুঃখে ভারাক্রান্ত হয়ে মাটিতে বসে পড়লেন। তিনি কি করবেন তা তিনি বুঝতে পারছিলেন না। অন্যদিকে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ের তালাকের খবর পেলেন, তখনই তিনি শোকাহত হয়ে বললেন, হায়, ওমরের বংশে এমনটি ঘটল! আল্লাহ কি ওমর ও তার মেয়ের পরিণতির কথা ভাবলেন না? এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা তৎক্ষণাৎ মেয়ের বাড়িতে চলে আসলেন। হাফসার মলিন চেহারা দেখে তিনি কিছুক্ষণ তার পাশে নীরবে বসে থাকলেন। কন্যাকে তিনি কিভাবে সান্ত্বনা দিবেন তা তিনি বুঝে উঠতে পারছিলেন না। অবশেষে তিনি মেয়েকে আশ্বাস দিয়ে বললেন, শোনো হাফসা, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বংশের জন্য কল্যাণ নির্ধারণ করে থাকেন, তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চূড়ান্তভাবে তালাক দিবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথায় হাফসার মন কিছুটা শান্ত হলো আর তিনি আবার আশার আলো খুঁজে পেলেন। এদিকে আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি হাফসাকে তালাক দিবেন না। যদিও তিনি একটু রাগী স্বভাবের, তবে তিনি অত্যন্ত নেককার একজন নারী। তিনি অধিক রোজা পালন করেন এবং রাত জেগে আল্লাহর ইবাদত করেন। এমনকি জান্নাতেও তিনি আপনার সঙ্গিনী হবেন। এই সুপারিশে সাড়া দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও হাফসাকে স্ত্রী হিসেবে গ্রহণ করলেন। কতই না ভাগ্যবতী ছিলেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি এমন এক সম্মান পেলেন যে স্বয়ং আল্লাহর নির্দেশে জিব্রাইল আলাইহিস সালাম তার জন্য দুনিয়াতে এসে সুপারিশ করেছিলেন। একদিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও নবীজির অন্যান্য স্ত্রীগণ একত্র হয়ে নবীজির কাছে আবেদন জানালেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা এখন আপনাকে গনিমতের মাল দিয়েছেন, সুতরাং আমাদের খোরপোশ কিছুটা বাড়িয়ে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই অনুরোধ শুনে খুবই ব্যথিত হলেন, কারণ তিনি কল্পনাও করতে পারেননি যে তার স্ত্রীরা বিলাসী জীবনযাপন করতে চাইবে। তাই তিনি 1 মাস তার স্ত্রীগণের সঙ্গ থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিলেন এবং আলাদা একটি ঘরে একাকী বসবাস করতে শুরু করলেন। এদিকে মুনাফিকেরা মানুষদের মধ্যে গুজব ছড়িয়ে দিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সব স্ত্রীকে তালাক দিয়েছেন। এই সংবাদ শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে নবীজির কাছে আসলেন এবং বললেন, হে আল্লাহর হাবিব, আপনি কি আপনার স্ত্রীদেরকে তালাক দিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, না, আমি তাদেরকে তালাক দিইনি, তবে তাদেরকে এই অধিকার দিয়েছি যে তারা চাইলে চলে যেতে পারে। এই কথা শোনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে গিয়ে সকল মুসলমানদের উদ্দেশ্যে ঘোষণা করলেন, আপনারা সকলেই জেনে রাখুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে তালাক দেননি। এই খবর শুনে সকল মুসলিমদের মনে স্বস্তি ফিরে এলো। এদিকে খোরপোশের দাবির ব্যাপারে নবীজির সাথে হাফসার কিছুটা মনোমালিন্য তৈরি হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আচ্ছা, তাহলে আমার এবং তোমার মাঝে সমাধানের জন্য অপর একজনকে ডাকো। হাফসা বললেন, হ্যাঁ ঠিক আছে, কাউকে ডাকুন। তখন নবীজি বললেন, তাহলে তোমার বাবাকেই আসতে বলো। অতঃপর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার নিকট সংবাদ পাঠালেন। এই সংবাদ পেয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত সেখানে পৌঁছালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাফসা, তোমার যা বলার আছে তোমার বাবাকে বলো। হাফসা রাগান্বিত হয়ে জবাব দিলেন, হে আল্লাহর রাসূল, আপনিই বলুন, আপনি তো সব সময় সত্য বলেন। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তীব্র ক্রোধে মেয়েকে একটি চোর বসিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শান্ত করে বললেন, ওমর, যথেষ্ট হয়েছে, এবার থামো। তবে ওমরের রাগ এত সহজে কমছিল না। তিনি মেয়েকে বললেন, ওরে আল্লাহর শত্রু, নবীজি সর্বদাই সত্য বলেন। ওই সত্তার কসম যিনি তাকে সত্য নবী হিসেবে প্রেরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না থাকলে আজ আমি তোমাকে মেরেই ফেলতাম। এরপর হাফসা সহ নবীজির সকল স্ত্রী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বিনম্রভাবে ক্ষমা প্রার্থনা করলেন। তাদের কেউই নবীজিকে ছেড়ে যেতে ইচ্ছুক ছিলেন না। তাদের আন্তরিক অনুতাপ ও ভালোবাসা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহ ভরে তাদের ক্ষমা করে দিলেন এবং সবাইকে পুনরায় আপন করে নিলেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করে দেখলেন তিনি অঝরে কাঁদছেন। নবীজি তাকে জিজ্ঞেস করলেন, হে সাফিয়া, তুমি কাঁদছো কেন? সাফিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাফসা আমাকে ইহুদির মেয়ে বলে গালি দিয়েছে। এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসাকে ডেকে বললেন, হে হাফসা, তুমি আল্লাহকে ভয় করো। তারপর সাফিয়ার দিকে ফিরে নবীজি তাকে আশ্বস্ত করে বললেন, তুমি তো নবী হারুনের বংশধর, তিনিই তোমার পূর্ব পিতা। নবী মূসা আলাইহিস সালাম তোমার পিতৃব্য, আর তুমি একজন নবীর স্ত্রী। এবার বলো তো, হাফসা তোমার চেয়ে কিভাবে শ্রেষ্ঠ? এই কথায় সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে গেলেন। যাই হোক, উম্মতের এই জননী হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা
মুসলিমদের অনেক সংকটময় সময়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে সহায়তা করেছিলেন। অবশেষে ৪৫ হিজরির শাবান মাসে ৬৩ বছর বয়সে তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে চিরতরে আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন। একদিন হজরত মরিয়ম আলাইহিস সালাম তার পুত্র হজরত ঈসা আলাইহিস সালামকে ডেকে বললেন, বাবা, আমার কিছু ফল খেতে ইচ্ছে করছে, তুমি যাও আমার জন্য কিছু ফল নিয়ে আসো। সেই সময় হজরত ঈসা আলাইহিস সালাম এবং তার মা হজরত মরিয়ম আলাইহিস সালাম মরুভূমির মাঝে একটি নির্জন কুটিরে একাকী বসবাস করতেন। তাদের আশেপাশে কোনো ঘরবাড়ি ছিল না। মায়ের আদেশে হজরত ঈসা আলাইহিস সালাম ফল আনতে বেরিয়ে গেলেন। এদিকে হজরত মরিয়ম আলাইহিস সালাম কুটিরের সামনে দাঁড়িয়ে থেকে পুত্রের ফিরে আসার অপেক্ষা করতে লাগলেন। ঠিক এমন সময় মালাকুল মাউত অর্থাৎ মৃত্যুর ফেরেশতা হজরত আজরাইল আলাইহিস সালাম তার সামনে এসে উপস্থিত হলেন। হজরত মরিয়ম আলাইহিস সালাম হজরত আজরাইল আলাইহিস সালামকে দেখে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। আতঙ্কিত কণ্ঠে তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কে, কি উদ্দেশ্যে এখানে এসেছেন? তখন ফেরেশতা হজরত আজরাইল আলাইহিস সালাম বললেন, আমি মৃত্যুর ফেরেশতা আজরাইল, আল্লাহর নির্দেশে আমি আপনার প্রাণ গ্রহণ করতে এসেছি। দুনিয়াতে আপনার সময় শেষ হয়েছে, এখন আপনাকে পরপারে যাত্রার জন্য প্রস্তুতি নিতে হবে। আজরাইল আলাইহিস সালামের কথা শুনে হজরত মরিয়ম আলাইহিস সালাম বিমর্ষ হয়ে পড়লেন। অতঃপর শান্ত স্বরে বললেন, হে মালাকুল মাউত, আমাকে কিছু সময়ের জন্য অবকাশ দিন। আমি আমার প্রাণের চেয়েও প্রিয় পুত্রকে কিছু ফল আনতে বাগানে পাঠিয়েছি, অল্প সময়ের মধ্যেই সে ফিরে আসবে। দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমি একবার তার সঙ্গে দেখা করতে চাই। বিদায়ের মুহূর্তে তাকে ২-৪টি উপদেশ দিতে চাই, যেন সে আমার কথাগুলো হৃদয়ে ধারণ করতে পারে। হজরত মরিয়ম আলাইহিস সালাম মিনতি করে বললেন, অনুগ্রহ করে কিছুক্ষণ সময় অপেক্ষা করুন, সে ফিরে এলে এরপর আপনি আমার প্রাণ গ্রহণ করবেন। দুনিয়া থেকে চির বিদায় গ্রহণের পূর্বে তার সাথে একটি বার দেখা করে যেতে চাই এবং বিদায়ের প্রাক্কালে তাকে ২-৪টি উপদেশ বাণী শুনিয়ে দেওয়ার ইচ্ছে রাখি। অতএব সে ফিরে আসুক, এরপরই আপনি না হয় আমার জান কবজ করবেন। তখন মালাকুল মাউত আজরাইল ফেরেশতা বললেন, হে ঈসার জননী, আমার এই কাজে এক মুহূর্ত বিলম্ব করার ক্ষমতা নেই। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর জন্য নির্ধারিত সময়ে নির্দিষ্ট করে দিয়েছেন এবং সেই সময়ের মাঝেই তাকে মৃত্যুবরণ করতে হবে। অতএব একটু সময় এগিয়ে দেওয়া বা একটু সময় পিছিয়ে দেওয়া কোনোটাই আমার ক্ষমতার আওতাধীন নয়। আল্লাহ রব্বুল আলামিনের এই আদেশ অনুসারে আমাকে এখনই আপনার জান কবজ করতে হবে। হজরত আজরাইল আলাইহিস সালামের এই কথা শুনে হজরত মরিয়ম আলাইহিস সালাম বললেন, আমি মৃত্যুকে ভয় করি না এবং আমি আল্লাহর আদেশের অবাধ্য নই। কিন্তু দুঃখের বিষয়, শেষ মুহূর্তে পুত্রকে একটি কথাও বলে যেতে পারলাম না এবং তাকে একবারের জন্য দেখে যেতেও পারলাম না। যাই হোক, আল্লাহ যা কিছু করেন সবকিছুই তিনি বান্দার মঙ্গলের জন্য করেন। এরপর তিনি তার জান কবজ করার জন্য হজরত আজরাইল আলাইহিস সালামকে অনুমতি দিলেন। অতঃপর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম যথাসময়ে হজরত মরিয়ম আলাইহিস সালামের জান কবজ করে চলে গেলেন। তার প্রাণহীন দেহটি মাটিতে পড়ে রইল। কিছুক্ষণ পর হজরত ঈসা আলাইহিস সালাম জঙ্গল থেকে কিছু ফল নিয়ে কুটিরে ফিরে এলেন এবং তিনি দেখলেন তার জননী মাটিতে শুয়ে আছেন। তিনি ভাবলেন হয়তো তার মা নিদ্রায় গিয়েছেন, তাই তাকে বিরক্ত করলেন না। অনেক সময় অতিবাহিত হওয়ার পর হজরত ঈসা আলাইহিস সালাম তার মায়ের কোনো সাড়া শব্দ না পেয়ে তাকে নাড়া দিলেন। তখন তিনি বুঝতে পারলেন তার মায়ের পবিত্র আত্মা তার দেহ মোবারক ত্যাগ করে পরপারে চলে গিয়েছে। হজরত ঈসা আলাইহিস সালাম তার মায়ের এই রূপ হঠাৎ মৃত্যুতে গভীরভাবে শোকাহত হয়ে পড়লেন। মায়ের বিরহে তিনি অশ্রু বিসর্জন করতে লাগলেন। তার এই করুণ কান্না দেখে বনের পশুপাখিরাও কেঁদে আকুল হয়ে গেল। এভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পরে তিনি নিজেকে সামলে নিলেন এবং উপলব্ধি করলেন মায়ের দাফন কাফনের কাজে মনোনিবেশ করা জরুরি। কিন্তু তিনি এমন এক জায়গায় থাকতেন যেখানে দূর দূরান্তে কোনো মানুষ থাকত না। তাই তিনি তার মায়ের দাফন কাফনের কাজে সহায়তা করার জন্য কতিপয় লোক অনুসন্ধানের জন্য বেরিয়ে পড়লেন। কিছু দূর পথ চলার পর কয়েকজন লোকের সঙ্গে তার সাক্ষাৎ হল। তারা ঈসা আলাইহিস সালামের দিকেই আসছিলেন। তিনি তাদের কাছে তার মায়ের মৃত্যুর সংবাদ জানালেন এবং অনুরোধ করলেন, আমার মায়ের দাফন কাফনের কাজে আমাকে একটু সাহায্য করুন।
তারা হজরত ঈসা আলাইহিস সালামের কথা শুনে বললেন, হে আল্লাহর নবী, আমরা মূলত মানুষ নই, আমরা আল্লাহর মনোনীত ফেরেশতা। আমরা আপনার মায়ের দাফন কাফনের কাজে অংশগ্রহণ করার জন্য বেহেশত থেকে এসেছি। আমরা আপনার মা হজরত মরিয়ম আলাইহিস সালামের দাফন কাফনের উপযোগী কাপড়, সুগন্ধি এবং আনুষঙ্গিক জিনিসপত্র সঙ্গে নিয়ে এসেছি। অতঃপর হজরত ঈসা আলাইহিস সালাম ফেরেশতাদেরকে নিয়ে তার মায়ের দাফন কাফনের কার্য সম্পন্ন করলেন। মায়ের ইন্তেকালের কিছুদিন পর হজরত ঈসা আলাইহিস সালাম বায়তুল মুকাদ্দাসে ফিরে আসেন। সেখানে কিছুদিন অতিবাহিত হওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি ওহী নাজিল করলেন এবং তাকে নতুন শরিয়াত এবং ইনজিল কিতাব দান করলেন। এরপর আল্লাহ রব্বুল আলামিন তাকে আদেশ করলেন, হে ঈসা, তুমি তোমার এই নতুন শরিয়াত এবং ইনজিল কিতাব অনুযায়ী মানুষকে দ্বীনের পথে আহ্বান করতে থাকো। আল্লাহ রব্বুল আলামিনের আদেশ মোতাবেক একদিন হজরত ঈসা আলাইহিস সালাম একটি জনসমাবেশে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহ তাআলার বান্দারা, পূর্ববর্তী বিধান অনুসারে আমার নিকটে নতুন কিতাব এবং শরিয়াত নাজিল হয়েছে। অতএব এখন থেকে তোমরা পুরাতন কিতাবের বিধান বর্জন করে নতুন কিতাবের হুকুম অনুযায়ী জীবন যাপন করার অঙ্গীকার গ্রহণ করো। হজরত ঈসা আলাইহিস সালামের মুখ থেকে এসব কথা শোনা মাত্রই অবাধ্য বনি ইসরায়েল প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠল। তারা বলল, এতদিন আমরা তোমাকে একজন সৎ ও উত্তম মানুষ বলে মনে করতাম, কিন্তু এখন দেখছি তুমি সেই বিশ্বাসের সুযোগ নিয়ে আমাদের পূর্বপুরুষদের ধর্ম নষ্ট করার ষড়যন্ত্র করছ। তোমার সাহস তো কম নয়, তুমি নিজে একটি নতুন শরিয়াত তৈরি করে আমাদের উপর তা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছ। শুনে রাখো, আমরা তোমার এই ষড়যন্ত্র এবং তোমার পরিকল্পনা কখনোই সফল হতে দেব না। যদি তুমি তোমার এই অসৎ পথ থেকে ফিরে না আসো, তবে আমরা তোমাকে হত্যা করতে বাধ্য হব। হজরত ঈসা আলাইহিস সালাম এই কথা শুনে তাদেরকে বললেন, তোমরা আমাকে হত্যা করার ভয় দেখাচ্ছ, কিন্তু এটা আমার কাছে অতি তুচ্ছ ব্যাপার। জেনে রেখো, আমি আল্লাহ তাআলার একজন মনোনীত নবী। সেই হিসেবে আল্লাহর নির্দেশ অনুসারে জাতিকে সত্য ও সঠিক পথে আহ্বান করা এবং তাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া আমার একান্ত দায়িত্ব। অতএব আমি তোমাদেরকে এই সত্য পথ গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। অন্যথায় তোমাদের উপর সেইরূপ আযাব নাজিল হবে যেরূপ ইতিপূর্বে অন্যান্য উম্মাতের উপর নাজিল হয়েছিল। অতঃপর নবীর এই নতুন শরিয়াতের কথা প্রচার হওয়ার সাথে সাথে বনি ইসরায়েলদের মাঝে বিভিন্ন ধরনের আলোচনা এবং সমালোচনা শুরু হল। কিছু অবাধ্য লোক নবীর বিরোধিতায় মেতে উঠল, আবার কিছু লোক হজরত ঈসা আলাইহিস সালামের নিকটে এসে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করল। নবী তার অনুসারীদের সামনে অসংখ্য মোজেজা প্রদর্শন করলেন। তার দেখানো মোজেজাগুলোর মধ্যে অন্যতম ছিল মৃত ব্যক্তিকে জীবিত করা, জন্মগত অন্ধকে সুস্থ করে তোলা, কুষ্ঠ রোগীকে আরোগ্য দান করা এবং মাটি দিয়ে পাখি তৈরি করে তাতে প্রাণ সঞ্চার করা। নবীর এইসব আশ্চর্যজনক নিদর্শন দেখে বহু মানুষ সত্যের পথে ফিরে এল। তবে যারা একগুঁয়ে এবং দুর্ভাগা ছিল, তারা এত সব স্পষ্ট প্রমাণ দেখেও নবীর বিরোধিতায় লিপ্ত রইল। যখন নবীর বিরোধী বনি ইসরাইল হজরত ঈসা আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্র করতে লাগল, তখন তার অনুসারী মুসলিমগণ তাদের সতর্ক করে বললেন, তোমরা ইতিপূর্বে হজরত জাকারিয়া এবং হজরত ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করেছ, আর এখন তোমরা হজরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে চাইছ। এটা জাতির জন্য একটি ভয়ানক এবং বিপজ্জনক তৎপরতা। তোমরা এই তৎপরতা ও ষড়যন্ত্র থেকে ফিরে আসো। হজরত ঈসা আলাইহিস সালাম অবশ্যই আল্লাহর একজন খাস নবী। তিনি তোমাদের সামনে যে সকল মোজেজা প্রদর্শন করেছেন সেগুলো তার নবী হওয়ার প্রমাণের জন্য যথেষ্ট। অপর একদিন হজরত ঈসা আলাইহিস সালাম একটি জনসমাবেশে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিস সালামকে শনিবার দিন ইবাদতের জন্য নির্দিষ্ট করে দিয়েছিলেন, আর তিনি আমাকে দিয়েছেন রবিবারের দিন। অতএব রবিবারের দিন তোমরা সকল কাজকর্ম ও ব্যবসা বাণিজ্য পরিত্যাগ করে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবে। এই দিনে তোমরা আল্লাহ তাআলার কিতাব তিলাওয়াত করবে, মানুষকে সৎ কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখবে। কোনরূপ পার্থিব কাজে মনোনিবেশ করা যাবে না। এই হুকুম অমান্য করলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপর অসন্তুষ্ট হবেন এবং তোমাদের উপর তার শাস্তি, বিপদাপদ এবং কঠিন আযাব আসার সম্ভাবনা বেড়ে যাবে। অতএব হে বনি ইসরায়েল সম্প্রদায়,
তোমরা আমার এই দাওয়াত কবুল করো এবং মনোযোগ সহকারে এই বিধানের উপর আমল করো। তিনি আরও বললেন, হে বনী ইসরায়েলের ভাইয়েরা, আমি তোমাদেরকে আরও একটি সুসংবাদ দিতে চাই। তোমরা জেনে রাখো, আল্লাহ রব্বুল আলামিন আমার উপর যে কিতাব নাজিল করেছেন, আমি তার হুকুম প্রতিষ্ঠিত করার জন্য দিন-রাত চেষ্টা চালিয়ে যাব। তবে আমার পর তোমাদের নিকটে আরও একজন মহান নবী আগমন করবেন, আমি তার সুসংবাদ তোমাদের কাছে রেখে যাচ্ছি। তার নাম হবে মুহাম্মদ, তিনি হবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। যদি তোমাদের কেউ তার যুগে উপস্থিত থাকো, তাহলে তোমরা অবশ্যই তার দ্বীন এবং ধর্ম গ্রহণ করবে। যে ব্যক্তি তার আনুগত্য করবে, সে হবে সর্বাপেক্ষা সম্মানিত ব্যক্তি। তার উপর এক মহান কিতাব অবতীর্ণ করা হবে, যার নাম হবে আল কুরআন। যে ব্যক্তি সেই কুরআন পাঠ করবে এবং তদ অনুযায়ী আমল করবে, সে অসংখ্য সওয়াব ও মর্যাদার অধিকারী হবে। তোমরা সেই নবীর প্রতি হৃদয়ের গভীর থেকে দরুদ ও সালাম পাঠ করবে, কেননা তিনি এমন একজন নবী যার প্রতি স্বয়ং আল্লাহ তাআলা এবং ফেরেশতারাও দুরূদ পাঠ করেন। সেই নবীকে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিব বা দোস্ত বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ রব্বুল আলামিন যদি তাকে সৃষ্টি না করতেন, তাহলে আসমান ও জমিন কিছুই সৃষ্টি করতেন না। অতএব তোমরা এর মাধ্যমে বুঝে নাও তার মান ও মর্যাদা কতটা সুউচ্চ। আমি একজন নবী হওয়া সত্ত্বেও সেই আখেরি নবীর একজন সাধারণ উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য অত্যন্ত আগ্রহী। যদি আল্লাহ রব্বুল আলামিন আমার এই প্রার্থনা কবুল করেন, তাহলে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করব। ধর্মদ্রোহী বনী ইসরাইল হযরত ঈসা আলাইহিস সালামের বক্তব্য শুনে বলল, এ তো দেখছি হযরত মুসার শরীয়তকে বাতিল করে নিজে এক নতুন শরীয়ত প্রবর্তনের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা দখলের ষড়যন্ত্র করে চলেছে। এছাড়াও নতুন এক শ্রেষ্ঠ নবীর আগমনের কথা বলে আমাদেরকে তার দিকে আকৃষ্ট করার চেষ্টা করছে। আমরা এই দুর্বিসন্ধির জাল ভেদ করে তার গোপন উদ্দেশ্য সম্পর্কে অবগত হতে সক্ষম হয়েছি। অতএব দেশের বাদশার নিকটে তার এই ষড়যন্ত্রের কথা খুলে বলা উচিত। এমন অবস্থায় আমাদের আর বিলম্ব করা ঠিক হবে না, অতি সত্বর এই খবর বাদশাকে জানিয়ে এর সমুচিত শাস্তির ব্যবস্থা গ্রহণ করা উচিত। তখনকার সময়ে বায়তুল মোকাদ্দাস এবং জেরুজালেম রাজ্যের বাদশাহ বনী ইসরায়েলের কন্ট্রোলে ছিল। বনী ইসরায়েলের বাদশাহ হযরত ঈসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদের ঘোর বিরোধী ছিল। বনী ইসরায়েলদের মধ্যে যখন এরূপ চরম দ্বন্দ্ব মুখর পরিবেশের সৃষ্টি হল, তখন সে হযরত ঈসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে চিরতরে দুনিয়া থেকে মুছে দেওয়ার জন্য ধর্মদ্রোহিতায় লিপ্ত হল। হযরত ঈসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে কিভাবে দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য নিশ্চিহ্ন করে দেওয়া যায়, এই ব্যাপারে বাদশাহ একদিন একটি গোপন মিটিং ডাকল। বাদশাহ সেই মিটিংয়ে বলল, তোমাদের পূর্বপুরুষদের ধর্মকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যে লোকটি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তাকে এবং তার অনুসারীদেরকে এই দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করা আমাদের একান্ত দায়িত্ব এবং কর্তব্য। এরা নবীদের শত্রু এবং আল্লাহর শত্রু। তোমরা নিশ্চিন্তে থাকো, এই ব্যাপারে তোমাদের যত সাহায্য প্রয়োজন আমি সর্বোচ্চ সাহায্য করতে প্রস্তুত। কারণ আমি জানি এদেরকে নিধন করা সওয়াবের কাজ এবং এতে অংশগ্রহণ করতে পারলে নিজেকে ধন্য মনে করব। বাদশার উৎসাহ ও সমর্থনের পর সবাই সিদ্ধান্ত নিল, হযরত ঈসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে এই দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করে ফেলতে হবে। সেই লক্ষ্যে তারা নবীকে হত্যা করার পরিকল্পনা গ্রহণ করল। পরের দিন থেকে তারা হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি কঠোর নজরদারি শুরু করল। প্রতিনিয়ত তার চলাফেরার ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখল, যেন একাকী পেলেই তাকে আক্রমণ করা যায়। ধর্মদ্রোহীরা পালাক্রমে পাহারা দিতে লাগল এবং নবীকে একা পাওয়ার সুযোগ খুঁজতে লাগল। হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারীরা যখন লক্ষ্য করলেন বনী ইসরায়েল তাকে হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছে, তখন তারা নবীর নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করলেন। ফলে শত্রুরা তাকে একাকী পাওয়ার কোনো সুযোগ পেল না। অবশেষে অবাধ্য বনী ইসরায়েল সিদ্ধান্ত নিল, নবীর সঙ্গে সঙ্গে তার অনুসারীদেরও হত্যা করতে হবে। যেহেতু নবীর প্রহরীরা সব সময় নিরস্ত্র থাকতেন, তাই তাদেরকে হত্যা করা কঠিন হবে না বলে তারা মনে করল। অতঃপর একদিন হযরত ঈসা আলাইহিস সালাম তার সঙ্গীদের নিয়ে একটি ঘরে আশ্রয় নিলেন। এই খবর পেয়ে বনী ইসরায়েল দ্রুত দলবদ্ধ হয়ে সেই ঘরটি ঘেরাও করল এবং হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যার জন্য চূড়ান্ত পরিকল্পনা করল।
এই সময় আল্লাহ রব্বুল আলামিন একটি মহামহিম ফয়সালা করলেন, তিনি তার নবীকে আসমানে তুলে নেবেন। এই মর্মে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে আদেশ দিলেন, হে জিবরাইল, তুমি যাও, আমার নবীকে সম্মানের সঙ্গে আসমানে তুলে নিয়ে আসো। আল্লাহ তাআলার আদেশ পেয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম তাৎক্ষণিক সেই ঘরের ছাদ ভেদ করে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে উপস্থিত হলেন এবং তিনি বললেন, হে নবী, আপনার বিষয়ে আল্লাহ রব্বুল আলামিন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন, আপনাকে এখনই আমার সঙ্গে আসমানে উঠে যেতে হবে। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর আদেশ মেনে হযরত জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে আসমানে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলেন। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে বর্ণিত করা হয়েছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম তখন হযরত ঈসা আলাইহিস সালামকে একটি সাদা মেঘ খণ্ডের উপর উঠিয়ে আসমানে নিয়ে চলে গেলেন এবং নবীকে সোজা চতুর্থ আসমানে তুলে বিশ্রামের জায়গা করে দিলেন। এদিকে বনি ইসরায়েলেরা দীর্ঘ সময় ঘরটি ঘেরাও করে রাখার পর যখন দেখল হযরত ঈসা এবং তার অনুসারীরা ঘর থেকে বের হচ্ছে না, তখন তাদের সর্দার একটি খোলা তরবারি নিয়ে লাফাতে লাফাতে ঘরের মধ্যে ঢুকে পড়ল। ঘরের সকল কক্ষে সে হযরত ঈসা আলাইহিস সালামকে তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কোথাও তার কোনো হদিস পাওয়া গেল না। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম তার মুখমণ্ডলে একটি ফুঁক দিয়ে দিলেন। তখন তার চেহারা হযরত ঈসা আলাইহিস সালামের চেহারায় রূপান্তরিত হয়ে গেল। এমন অবস্থায় যখন সে ঘরের বাইরে আসলো, তখন বনি ইসরায়েলেরা তাকে ঈসা আলাইহিস সালাম মনে করে পাকড়াও করে ফেলল এবং তার উপর প্রচণ্ড মারধর আরম্ভ করল। কি থেকে কি হয়ে গেল সর্দার কিছুই বুঝতে পারল না। বনি ইসরায়েলদের সর্দার তখন চিৎকার দিয়ে বলতে লাগল, ভাইয়েরা, তোমরা কি করছো? তোমরা আমাকে মারছো কেন? তোমরা আমাকে চিনতে পারছো না? আমি তোমাদের সর্দার। আমি ঈসাকে সব জায়গায় খুঁজে হয়রান হয়ে গেছি, কিন্তু কোথাও তাকে খুঁজে পাইনি। তোমরা ঈসাকে না পেয়ে এখন আমাকেই হত্যা করতে চাইছো। বনি ইসরায়েলেরা তার কথা শুনে হাসতে লাগল এবং বলতে লাগল, ব্যাটা ধান্দাবাজ, চুপ থাক। তুই যদি আমাদের সর্দার হয়ে থাকিস, তাহলে ঈসা গেল কোথায়? নিজের জীবন বাঁচানোর জন্য এখন কতই না তালবাহানা করবি। তোর কোনো কথায় এবং প্রতারণায় আমরা ভুলব না, আজ আমরা তোকে হত্যা করেই ছাড়ব। বনি ইসরায়েলদের সর্দার নিজেও জানত না যে তার চেহারা পরিবর্তন হয়ে হযরত ঈসা আলাইহিস সালামের চেহারায় রূপ নিয়েছে। তাই সে চিৎকার করে আবার বলতে লাগল, ভাইয়েরা, তোমরা ভুল করে আমাকে আক্রমণ করেছ। তোমাদেরকে নিয়ে আমি যাকে হত্যা করার জন্য এখানে এসেছি, তাকে ঘরের মধ্যে কোথাও পেলাম না। মনে হয় সে একজন জাদুকর, তাই সে সকলের চোখে ধুলো দিয়ে পালিয়েছে। কিন্তু কে শোনে কার কথা? বনি ইসরায়েল তাদের সর্দারের উপর এইভাবে কিছুক্ষণ নির্যাতন চালানোর পর তাকে শুলে চড়ানোর জন্য সমস্ত ব্যবস্থা গ্রহণ করে ফেলল। বনি ইসরায়েলের সর্দার যখন বুঝতে পারল জনগণ তাকেই শুলে চড়ানোর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে, তখন সে চিৎকার দিয়ে বলতে লাগল, হে বনি ইসরায়েলের ভাইয়েরা, আমি খোদার কসম খেয়ে বলছি, আমি তোমাদের সর্দার। আমার চেহারা পরিবর্তন ঘটেছে কিনা তা আমার জানা নেই। যদি তোমরা আমাকে অন্যরকম দেখে থাকো, তবে আমার মনে হয় এটা ঈসার খোদার কীর্তি। আমার বিশ্বাস, ঈসা আল্লাহর একজন সঠিক নবী ছিলেন। আল্লাহ তাআলা তাকে নিরাপদ রাখার জন্য হয়তো তার কোনো কুদরতি খেলা খেলছেন। যখন বনি ইসরায়েলের সর্দার হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সঠিক নবী বলে এই উক্তি পেশ করল, তখন বনি ইসরায়েলেরা আরও ক্ষিপ্ত হয়ে গেল এবং তারা কাল বিলম্ব না করে তাদের সর্দারকে তখনই শুলে চড়িয়ে দিল। তাদের সর্দার শুলের মধ্যে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগল, কিন্তু কেউ তার আর্তনাদ শুনল না। অতঃপর তারা তাকে শুলে চড়িয়ে তার প্রাণবায়ু নিভিয়ে দিল। এই দৃশ্য দেখার জন্য অসংখ্য জনতা সেখানে ভিড় করেছিল। যখন বনি ইসরায়েলের সর্দারকে শুলবিদ্ধ করে হত্যা করা হলো, তখন অধিকাংশ লোকের মনে হলো এটা হযরত ঈসা নয়, বরং এটা বনি ইসরায়েলের অবাধ্য সর্দার। আবার কিছু বনি ইসরায়েল মনে করতে লাগল ঈসাকেই হত্যা করা হয়েছে। এটা নিয়ে তাদের নিজেদের মধ্যে ভীষণ বিবাদ এবং তলোয়ারবাজি আরম্ভ হল। অধিকাংশ লোক বিমর্ষ হয়ে গেল, কেউ বলতে লাগল তারা তাদের সর্দারকে হত্যা করেছে, আবার কেউ বলতে লাগল তারা ঈসাকে হত্যা করেছে। আর এটা ছিল আল্লাহ রব্বুল আলামিনের এক অপূর্ব লীলা খেলা। এই অবস্থা দেখে হযরত ঈসা আলাইহিস সালামের অবর্তমানে
বহু বনি ইসরায়েল হজরত ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনল এবং তারা কালেমা পাঠ করে হজরত ঈসা আলাইহিস সালামের শরীয়তের উপর জীবনযাপন করার জন্য অঙ্গীকারবদ্ধ হল। কিন্তু হজরত ঈসা আলাইহিস সালাম এখন কোথায় আছেন তার প্রকৃত অবস্থা সম্পর্কে সকলে চিন্তিত হয়ে গেল এবং অনেকে তার সন্ধানে ব্যস্ত হয়ে পড়ল। অনেকে নবীর খলিফাদের কাছ থেকে তার প্রকৃত অবস্থা জানতে চাইল। তারা তাদেরকে জানিয়ে দিলেন, আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে সসম্মানে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়ে গেছেন। পরবর্তীতে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মাধ্যমে হজরত ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় দুনিয়া থেকে তুলে নেওয়ার ঘটনাটি মানব জাতিকে জানিয়ে দিয়েছেন। হাদিস শরীফে বর্ণিত আছে, শেষ জামানায় পৃথিবীতে দাজ্জাল নামের একজন শক্তিশালী কাফেরের আবির্ভাব ঘটবে। সে চমক লাগানো কিছু দৃশ্য মানুষকে দেখাবে। সে মানুষের মৃত পিতা মাতাকে জীবিত করে দেবে। আসমানকে বৃষ্টি বর্ষণ করতে বললে আসমান বৃষ্টি বর্ষণ করবে। জমিনকে ফসল উৎপন্ন করতে বললে জমিন ফসল উৎপন্ন করবে। দাজ্জালের এই সকল কেরামতি দেখে অধিকাংশ মানুষের ঈমান নষ্ট হবে। মানুষ তার প্রতি ঈমান আনবে এবং তাকে আল্লাহ বলে বিশ্বাস স্থাপন করতে থাকবে। যখন দাজ্জালের ফিতনা এই পৃথিবীতে চরম আকার ধারণ করবে, তখনই আল্লাহ রব্বুল আলামিন তাকে হত্যা করার জন্য হজরত ঈসা আলাইহিস সালামকে আবারও পৃথিবীতে প্রেরণ করবেন। যখন হজরত ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে পুনরায় আসবেন, তখন তিনি আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের একজন উম্মত হয়ে আসবেন। হজরত ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আগমনের পর দাজ্জালকে হত্যা করবেন এবং মুমিনদেরকে নিয়ে পৃথিবীতে তিনি একটি ইসলামী রাষ্ট্র কায়েম করবেন। হাদিস শরীফে বর্ণিত আছে, হজরত ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে পুনরায় আগমন করার পর 40 বছর জীবনযাপন করবেন। অতঃপর তার ইন্তেকাল হবে এবং তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের রওজা মোবারকের পাশেই দাফন করা হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে হজরত ঈসা আলাইহিস সালামের এই তাৎপর্যপূর্ণ ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনে আমল করার তৌফিক দান করুন। মদিনার আকাশে তখনও হালকা অন্ধকার। মসজিদে নববীর মিনারে ধ্বনিত হচ্ছে ফজরের সুমধুর আজান। আজ যে ঈদুল ফিতরের সকাল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বললেন, চলুন দেখে আসি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ কি করছেন। তিনি ধীরে ধীরে নবীজির ঘরের দিকে এগিয়ে গেলেন। ঘরের দরজা তখন হালকা খোলা। সেখানে দেখা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু শেষ করেছেন। তারপর তিনি সুন্দরভাবে গোসল করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসি মুখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ তো ঈদের দিন, আপনি কি কাপড় পরবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা হাসলেন, বললেন, আনাস, আমরা সবচেয়ে ভালো জামা পরব আজ। আল্লাহ পছন্দ করেন তার বান্দারা যখন তার দেওয়া নিয়ামত প্রকাশ করে। তিনি আলমারি খুলে তার পরিষ্কার সাদা কাপড় বের করলেন। দামি না হলেও কাপড়গুলো ছিল খুবই পরিপাটি। মাথায় পাগড়ি বাঁধলেন। এরপর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন নবীজি এক বোতল সুগন্ধি আতর হাতে নিয়েছেন। তারপর তিনি খেজুর খেতে বসলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন, তিনি 3টি খেজুর খেলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি 3টি খেজুর খেলেন কেন ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন, হ্যাঁ আনাস, ঈদুল ফিতরের দিনে ঈদগাহে যাওয়ার আগে কিছু খাওয়া ভালো, আর আমি বিজোড় সংখ্যা পছন্দ করি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নিয়ে রওনা হলেন ঈদগাহের দিকে। অন্যদিকে ঈদের সেই ভোর হঠাৎ কিছু ছেলে মেয়ে খেলতে খেলতে চলে আসে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়ির সামনে। তারা বিস্ময় নিয়ে দেখতে থাকে, তাদের পরনে এখনো সেই পুরনো জামা। তারা কোমল কণ্ঠে বলল, আরে হাসান, হুসাইন, আজ তো ঈদ, আমরা সবাই দেখো নতুন জামা কাপড় পরে এসেছি। তোমরা তো দেখছি আগের সেই পুরনো জামা পরে আছো। তোমাদের কি নতুন জামা দেওয়া হয়নি? তোমাদের মা কি তোমাদের জন্য নতুন জামা আনেননি? এ কথাগুলো শুনে মুহূর্তেই তাদের চোখে জল এসে গেল, কিন্তু তারা কিছু না বলে এক দৌড়ে ঘরের ভেতর চলে গেল।
ছুটতে ছুটতে মায়ের ঘরে গিয়ে ডাকতে লাগলো, আম্মা, আম্মা। সবাই বাইরে দাঁড়িয়ে। আমাদের বন্ধুরা, তারা সবাই ঈদের জামা পরে ঈদের নামাজে যাচ্ছে। আমরাও যাব। আমাদের নতুন জামা কোথায় আম্মা? এখনই আমাদের জামা দাও। আমরা নতুন জামা পরে ঈদের নামাজে যাব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুই ছেলের এমন আকুল মিনতি শুনে স্তব্ধ হয়ে গেলেন। তার প্রাণের টুকরো দুই দুলাল তার দিকে আশায় ভরা চোখে তাকিয়ে আছে। তিনি জানতেন তাদের জন্য কোনো নতুন জামা নেই। ঘরে যা ছিল সবই তো শেষ। দুনিয়ার রোজগার যা ছিল তাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগেই গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিয়েছেন। অতঃপর তিনি নিজেকে সামলে নিয়ে কোমল কণ্ঠে বললেন, আমার সোনামণিরা, তোমরা তো এখনো গোসল করনি। আগে তোমরা দুজনে ভালো করে গোসল করে এসো। তোমাদের নতুন জামা তো দর্জির দোকানে রয়েছে। সে তৈরির কাজ শেষ করলেই আমি তোমাদেরকে পরিয়ে দিব। তারপরে তোমাদেরকে সুগন্ধি মেখে দিব। তারপর তোমরা ঈদের নামাজে যাবে। এখন যাও, আগে গোসল করে আসো। মায়ের মুখের কথায় হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্ছ্বসিত হয়ে গেল। দুই শিশু ছুটে চলে গেল গোসল করতে। তাদের নিষ্পাপ মন বুঝল না মায়ের কষ্ট। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। দরজার আড়ালেই বসে পড়লেন। সেজদায় পড়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছিলেন। চোখের জলে তার জায়নামাজ ভিজে যাচ্ছিল। তিনি বলছিলেন, হে আমার রব, তুমি ছাড়া আমার আর কেউ নেই। তুমি আমার দুলালদের জন্য ব্যবস্থা করো। আমি যে কথা দিয়েছি সেটা পূরণ না হলে আমি সন্তানদের কাছে কি বলবো? হে আল্লাহ, আমার মুখে যেন মিথ্যার ছাপ না পড়ে। তাদের কোমল হৃদয় যেন কষ্ট না পায়। হে আমার প্রতিপালক, তোমার দয়া ছাড়া আমার কোনো উপায় নেই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও সিজদায় কাঁদছেন, তার চোখ বন্ধ। তিনি আল্লাহর কাছে এতটাই নিবেদিত হয়ে গিয়েছিলেন যে আশপাশের সবকিছু ভুলে গিয়েছিলেন। ঠিক তখনই হঠাৎ তিনি শুনতে পেলেন ছোট ছোট পায়ের শব্দ। তিনি মাথা তুলে দেখলেন দরজা দিয়ে ঢুকছে তার প্রাণের টুকরো দুই ছেলে, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। তাদের দুজনেরই মুখে এক অদ্ভুত আনন্দের হাসি। হাতে তারা ধরে আছে ঝকঝকে সুন্দর নতুন জামা কাপড়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্ময়ে তাকিয়ে থাকলেন। কিছুক্ষণের জন্য তিনি বুঝতে পারলেন না কি ঘটছে। তারপর তিনি তাদের কাছে এগিয়ে গেলেন। মমতাময়ী মাতৃস্নেহে জড়িয়ে ধরে কোমল কণ্ঠে জিজ্ঞেস করলেন, সোনামণিরা, বলো তো এই জামা কাপড় তোমাদের হাতে কোথা থেকে এলো? দুই ভাই হাসতে হাসতে মায়ের মুখের দিকে তাকিয়ে বলল, আম্মা, আমরা গোসল শেষ করে যখন ঘর থেকে বের হচ্ছিলাম তখন হঠাৎ করে একজন মানুষ আমাদের সামনে এসে দাঁড়ালেন। তিনি বললেন, হাসান, হুসাইন, একটুখানি দাঁড়াও। আমরা দাঁড়িয়ে গেলাম। তিনি বললেন, আমি দর্জির দোকান থেকে এসেছি। তোমাদের নতুন জামা কাপড় তৈরি হয়ে গেছে। এই নাও তোমাদের জামা কাপড়। তিনি আমাদের হাতে এগুলো দিয়ে দিলেন। তারপর আর তাকালাম না, দৌড়ে তোমার কাছে চলে এলাম আম্মা। কিছুক্ষণ পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘরে ফিরে এলেন এবং দরজায় কড়া নাড়লেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করে দেখলেন তার দুই ছেলে হাসান ও হুসাইন ঝকঝকে নতুন জামা কাপড় পরে ঈদের নামাজের প্রস্তুতি নিচ্ছে। তিনি অবাক হয়ে তাদের দিকে তাকালেন। অবিশ্বাস্য বিস্ময়ে বললেন, হাসান, হুসাইন, এত সুন্দর জামা কাপড় কোথা থেকে পেলে তোমরা এই জামা? আমি তো কিছু কিনিনি। এসব জামা কি তোমাদের মা কিনে দিয়েছে? এরপর তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিকে তাকালেন। প্রশ্নবোধক চোখে জিজ্ঞেস করলেন, ফাতেমা, তুমি কিভাবে এসবের ব্যবস্থা করলে? আমাদের ঘরে তো কিছুই নেই। জামা কাপড় কেনার মতো অর্থও ছিল না। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথা নিচু করে সবকিছু খুলে বললেন। তিনি জানালেন কিভাবে সন্তানরা জামা কাপড় চাইল, কিভাবে তিনি মিথ্যা সান্ত্বনা দিলেন,
কিভাবে তিনি জায়নামাজে বসে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া করলেন এবং কিভাবে হাসান ও হুসাইন ফিরে এসে এই জামাকাপড়ের কথা জানালো। সব শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখ ছলছল করে উঠল। তিনি তখন বললেন, ফাতেমা, বুঝতে পারছো না, এ কোনো সাধারণ ঘটনা নয়। যত সম্ভব এটি আল্লাহর কুদরত। নিশ্চয়ই সেই লোকটি ছিল আল্লাহর পক্ষ থেকে পাঠানো কোনো ফেরেশতা। তিনি তোমার দোয়া কবুল করেছেন। আকাশ থেকে বেহেশতের জামা এনে দিয়েছেন তোমার দুলালদের জন্য। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হোসেনকে নিয়ে ঈদের নামাজ আদায়ের জন্য ঈদগাহের দিকে যেতে লাগলেন। অন্যদিকে নবীজি ঈদগাহে পৌঁছে ঈদের নামাজ পড়ালেন। নামাজ পড়ানোর পর তিনি উঠে দাঁড়ালেন মিম্বরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মদিনার মানুষ, তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। আজকের দিনটা শুধু আনন্দের নয়, দায়িত্বেরও। তিনি থেমে গিয়ে চারিদিকে তাকালেন। সবাই মনোযোগী। তারপর বললেন, জাকাতুল ফিতর দাও। এটা গরিবদের খাবারের ব্যবস্থা, যাতে তারা ঈদের দিনে ক্ষুধার্ত না থাকে। আল্লাহর কসম, যার ঘরে সামর্থ্য আছে অথচ সে দেয় না, সে আমার উম্মতের মানুষ নয়। অতঃপর নামাজ শেষে সবাই মিলে নবীজিকে ঘিরে ধরল। কেউ সালাম করল, কেউ কোলাকুলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সঙ্গে হাসি মুখে কথা বললেন। একজন সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আপনি যে রাস্তা ধরে আসলেন, ফিরবেন কি একই পথে? নবীজি মাথা নাড়লেন, না, আমি তা করব না। আমি অন্য রাস্তা দিয়ে ফিরব, যাতে আরো বেশি মানুষের সাথে সাক্ষাৎ হয়, আর রাস্তা দুটিও সাক্ষী হয় আমাদের ঈদের নামাজের। ঈদের সেই দিন মদিনায় অন্যরকম আনন্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সবাই একে অন্যের খোঁজ নিচ্ছেন, একে অপরকে সালাম দিচ্ছেন, কোলাকুলি করছেন। কিন্তু এমন আনন্দঘন পরিবেশে একজনের চোখে অশ্রু। তিনি আর কেউ নন, ইসলামের দ্বিতীয় খলিফা, আল্লাহর ভয় আশঙ্কায় কাঁপা এক মনীষী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি এক কোণে বসে আছেন। তার মুখটা শান্ত, কিন্তু চোখে টলটল অশ্রু। এমনকি সেই অশ্রু গড়িয়ে দাড়িতে পড়ে যাচ্ছে। কেউ কেউ দেখলেন তিনি নিজের হাত দুটো তুলে দোয়া করছেন। তার ঠোঁট কাঁপছে, যেন কিছু বলছেন কিন্তু ধরা যাচ্ছে না। কিছু সাহাবী এগিয়ে গেলেন। তারা বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কাঁদছেন এই ঈদের আনন্দের দিনে? এই দিন তো খুশির দিন। আমরা তো আনন্দ করছি, আল্লাহর শুকরিয়া আদায় করছি, আর আপনি একা একা কান্না করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে চোখ মুছলেন। তারপর গভীর দৃষ্টিতে সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, এই দিন আনন্দের। যারা জানে যে তাদের গুনহা মাফ হয়েছে, তওবা কবুল হয়েছে, তারা আল্লাহর রহমত পেয়ে আনন্দ করছে। কিন্তু আমি জানি না আল্লাহ আমার আমল কবুল করেছেন কিনা। সাহাবীরা তখন নিশ্চুপ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমজান পেল কিন্তু নিজের গুনাহ মাফ করিয়ে নিতে পারল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তার কণ্ঠ কাঁপছিল। তিনি বললেন, রমজান মাস গেল, আমরা রোজা রেখেছি, তারাবিহ পড়েছি, কুরআন তিলাওয়াত করেছি, কিন্তু জানি না আমার এই সব আমল আল্লাহ কবুল করেছেন কিনা। আমি জানি না আমার গুনাহ মাফ হয়েছে কিনা। যদি আমার গুনাহ মাফ না হয়, তবে কিভাবে আমি আনন্দ করব? কিভাবে ঈদের নতুন কাপড় পরব? কিভাবে কোলাকুলি করব, যখন জানি না আল্লাহ আমার জন্য কি নির্ধারণ করেছেন? সাহাবীরা তখন স্তব্ধ হয়ে গেল। সবাই মাথা নিচু করলেন। তারা বললেন, সত্যি তো, আমরা জানি না রমজানে আমাদের আমল কবুল হলো কিনা। আমরা না জেনেই ঈদের আনন্দে মেতে আছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দুহাত তুলে আবারও বললেন, হে আল্লাহ, তুমি আমাদের মাফ করে দাও, আমাদের আমল কবুল করে নাও, আমাদের সেই মানুষদের দলে রেখো না
যারা রমজান পেল কিন্তু নিজের গুনাহ মাফ করিয়ে নিতে ব্যর্থ হল। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ শেষ করে সাহাবীদের নিয়ে ঘরের দিকে ফিরছেন। ফেরার পথেই তিনি সাহাবীদের বললেন, যাও দেখে এসো কারো ঘর কি ফাঁকা। ঈদের দিনে কোনো ঘরে যেন খাবার না থাকে, এটা আমি চাই না। নবীজির একথা শুনে সকল সাহাবীরা বেরিয়ে পড়লেন মদিনার সকল বাসিন্দাদের খোঁজ খবর নিতে। তারা দরজায় দরজায় গিয়ে ডাক দিতে লাগলো, তোমাদের ঘরে খাদ্য আছে তো? কোনো কিছুর প্রয়োজন আছে কি? যাদের ঘরে খাদ্যের সামান্য সংকট দেখা দিল, সঙ্গে সঙ্গে তারা নিজের ঘর থেকে নিয়ে এলো রুটি, খেজুর, মধু, পানি। কারো ঘরে খেজুরের ঝুড়ি ভর্তি করে রেখে এলো, কেউ বা নিজের পশু জবাই করে তার গোশত বিলিয়ে দিল। এভাবেই সকলের বাড়িতে খাদ্য পৌঁছে দেওয়া হলো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়ির দিকে যেতে লাগলেন। সেখানে পৌঁছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়াহলাল বাইত। বাড়ির ভেতর থেকে হাসিমাখা কণ্ঠে উত্তর এলো, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দরজার কাছে এসে দাঁড়ালেন। তার চোখে খুশি। তিনি বললেন, আব্বাজান, আপনি এসে গেছেন। আমরা আপনার জন্য খাবার তৈরি করেছি। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভেতরে নিয়ে গেলেন। ঘরের মাঝখানে মাটির পাত্রে খেজুর, রুটি আর এক হাঁড়ি গোশত রান্না করা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে মিষ্টি হাসলেন। তারপর তিনি খাবারের দিকে তাকিয়ে বললেন, ফাতিমা, খুব সুন্দর করেছ, কিন্তু একটু দেখো তো আমাদের আশপাশের ঘরগুলোতে খাবার আছে তো? ফাতিমা অবাক হয়ে বললেন, আব্বাজান, আমি জানি না, কিন্তু এখনই খোঁজ নিতে হাসান হোসাইনকে পাঠিয়ে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু গলায় বললেন, ফাতিমা, এটা ঈদের দিন, এমন দিন যেদিন কেউ অভুক্ত থাকতে পারে না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজ নিতে হাসান হুসাইনকে পাঠিয়ে দিলেন। হাসান হুসাইনও সঙ্গে সঙ্গে দৌড় দিলেন। তারা আশপাশের ঘরগুলোতে গেলেন। কিছুক্ষণ পরে তারা ফিরে এসে বললেন, নানা যান, 2-3টি ঘর খালি আছে, কিছুই নেই তাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে দেরি করো না, এই খাবারটা আগে তাদের পাঠিয়ে দাও, এরপর আমরা খাবো। একথা শুনে হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বাড়িতে খাদ্য পৌঁছে দিয়ে আসলেন। তারপর একসাথে বসে আনন্দের সাথে সকলে খাদ্য উপভোগ করলেন। অতঃপর ঈদের নামাজ, খুতবা আর মদিনাবাসীর সঙ্গে আনন্দ ভাগ করে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে ফিরলেন। ঘরের দরজায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দেখতে পেলেন। তিনি তখন ঘরের মধ্যে কিছু কাজ করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘরে প্রবেশ করতেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ উজ্জ্বল হয়ে উঠল। নবীজি মুচকি হাসলেন। রাসূলুল্লাহ আলাইহিস সালাম বললেন, আয়েশা, তুমি কি জানো আজকের দিনটা কেমন দিন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ তো ঈদের দিন, খুশির দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে বললেন, তবে এসো, আজ তোমাকেও খুশি করি, চলো তোমাকে কিছু দেখাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ বড় হয়ে গেল। তিনি বললেন, কি দেখাবেন আমাকে ইয়া রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার হাতটি নরমভাবে ধরলেন এবং তিনি বললেন, চলো মসজিদে নববীর দিকে যাই, সেখানে কিছু আনন্দের দৃশ্য তোমাকে দেখাবো। এরপর দুজনে মসজিদের খোলা প্রাঙ্গণে এসে পৌঁছালেন। সেখানে আবিসিনীয় সাহাবীরা ঢাল, তলোয়ার আর লাঠি হাতে যুদ্ধ প্রশিক্ষণের কসরত করছিল। তারা লাফিয়ে লাফিয়ে একে অপরের ওপর আক্রমণ চালাচ্ছিল, আবার দ্রুত সরে যাচ্ছিল। মাটি থেকে ধুলো উড়ছিল আর চারদিকে সবাই তাদের উৎসাহ দিচ্ছিল। এটি ছিল তাদের ঈদের আনন্দ উদযাপনের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন।
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইশারায় কাছে ডাকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, তুমি কি দেখতে চাও? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাজুকভাবে হাসলেন এবং বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অবস্থান এমনভাবে করলেন যাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরাপদে দাঁড়িয়ে দেখতে পারেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পেছনে দাঁড়িয়ে তার কাঁধের ওপর মাথা রাখলেন। তাদের গাল পাশাপাশি লেগে গেল। নবীজি তার রোহানি উপস্থিতি দিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিরাপদ এবং সম্মানিত বোধ করালেন। কেউ যেন তাকে দেখতে না পায় সেজন্য তিনি নিজেই আড়াল হয়ে দাঁড়ালেন। কিছুক্ষণ পর নবীজি বললেন, আয়েশা, তোমার দেখা হয়ে গেছে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু হেসে বললেন, না ইয়া রাসূলুল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরে এই ঘটনা স্মরণ করে বলেন, আমার আসলে দেখার খুব একটা ইচ্ছা ছিল না, কিন্তু আমি দেখতে চেয়েছিলাম নবীজি আমার জন্য কতক্ষণ দাঁড়িয়ে থাকেন। আমি বুঝতে চেয়েছিলাম তার কাছে আমার কি মূল্য। আর নবীজি তিনি ধৈর্য ধরে সেই আনন্দ ঘন দৃশ্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখালেন, যতক্ষণ না আয়েশা নিজেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার চলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল হাসি হেসে বললেন, আচ্ছা ঠিক আছে আয়েশা, চলো তাহলে বাড়ি ফিরে যাই। এরপর দুজনে ধীরে ধীরে বাড়ির পথে ফিরলেন। পথের মধ্যে নবীজি বললেন, আয়েশা, এই দিনটা আল্লাহ আমাদের উপহার দিয়েছেন। যারা এই দিনকে সুন্দরভাবে কাটায় আল্লাহ তাদের ওপর রহমতের দরজা খুলে দেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ফিরে যাচ্ছিলেন। হঠাৎ তার কানে এলো এক শিশুর কান্নার আওয়াজ। তিনি থামলেন। চারপাশে উল্লাস আর হাসির মাঝে সেই কান্নার শব্দ যেন অনেক বেশি বেদনাময় শোনালো। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন সেই কান্নার উৎসের দিকে। এক রাস্তার পাশে এক কোণায় বসে আছে ছোট্ট একটি ছেলে। তার গায়ে ধুলো মাখা পুরনো কাপড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে বসে পড়লেন। শিশুটি প্রথমে তাকিয়েও দেখল না। নবীজি হাত বাড়িয়ে তার ছোট্ট কাঁধে রাখলেন। কোমল কণ্ঠে বললেন, বৎস, তুমি কেন কাঁদছ এই আনন্দের দিনে? ছেলেটি চমকে তাকালো। তারপর ধীরে ধীরে বলল, সবাই ঈদের নতুন কাপড় পরে মজা করছে। তাদের মা বাবা আছে, তাদের বাড়ি আছে, কিন্তু আমার মা বাবা কেউ নেই। আমার বাবা শহীদ হয়েছেন যুদ্ধের ময়দানে, মাও চলে গেছেন অনেক দিন, আমাকে দেখার কেউ নেই। এ কথা শুনে নবীজির হৃদয় ব্যথিত হয়ে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটির মাথায় হাত বুলিয়ে দিলেন। তারপর কোমল কণ্ঠে বললেন, বৎস, তুমি কি খুশি হতে চাও? ছেলেটি কিছুটা অবাক হয়ে নবীজির মুখের দিকে তাকালো। তারপর ধীরে ধীরে বলল, আপনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন, আমি মুহাম্মদ, আল্লাহর রাসূল। এসো আমার সঙ্গে। আজ থেকে আমি তোমার পিতা। হযরত আয়েশা তোমার মাতা। ফাতিমা তোমার বোন আর হাসান ও হুসাইন হবে তোমার খেলার সাথী। শিশুটির মুখ তখন আনন্দে ঝলমল করে উঠল। চোখের পানি শুকিয়ে গেল। সে উঠে দাঁড়ালো এবং নবীজির হাত ধরল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে তুলে নিলেন। নবীজি নিজ হাতে তাকে বাড়ি নিয়ে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ঈদের খাবার প্রস্তুত করছিলেন। নবীজি বললেন, আয়েশা, দেখো, আমাদের নতুন সন্তান এসেছে, তাকে আজকে ঈদের খাবার দাও, তাকে সাজাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসি মুখে ছেলেটিকে নিয়ে গেলেন। তার গায়ে নতুন জামা পরালেন, মাথায় সুন্দর করে পাগড়ি বেঁধে দিলেন, তাকে গোসল করিয়ে পরিপাটি করলেন। তারপর তাকে হাসান ও হুসাইনের সঙ্গে খেলতে পাঠালেন। তারা তাকে নিয়ে খেলতে লাগলো, দৌড়াতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে টেনে বললেন, দেখো, আজ তুমি একা নও, তুমি আমাদের পরিবারের একজন। আল্লাহ তোমাকে ভালোবাসেন। সেই দিন মদিনার রাস্তার সেই কান্না থেমেছিল, আর জন্ম নিয়েছিল এক নতুন পরিবার। নবীজি আমাদের শিখিয়ে দিলেন,
ঈদ শুধু নিজের জন্য নয়, বরং অন্যের দুঃখ দূর করার দিন। এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, এবং এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবার রোজা কবুল করেন, আর আমরা সকলেই ঈদের দিনটি যেন সুন্দরভাবে উদযাপন করতে পারি। আসসালামু আলাইকুম।